একদিন টুনির পৃথিবীটা ছিল স্বর্গের মতো সুন্দর। মা বাবার আজ্ঞা দুনজিলা ছিল। আমার জাদু পাখি, তুই সারা জীবন এভাবেই হাসবি, কোনোদিন কাঁদবি না। আমার সব সুখ তোকে দিলাম মা। কিন্তু সুখের কপালে পড়ল নজর। হঠাৎ টুনির মায়ের হলো কঠিন অসুখ। নিভে গেল টুনির সুখের বাতি। টুনিও টুনি, আমি বোধহয় আর বাঁচব না রে মা। আমি মরে গেলে তুই বাবাকে দেখে রাখিস। ভালো থাকিস মা। মা, ও মা, তুমি কথা বলছো না কেন? চোখ খোলো মা, আমাকে ছেড়ে যেও না, আমি যে মরে যাব মা। সব মায়া কাটিয়ে টুনির মা চলে গেল না ফেরার দেশে। ছোট্ট টুনি আজ বড় একা হয়ে গেল। তার কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠল। টুনির মা তো নেই, এখন এই ছোট্ট মেয়েটাকে কে দেখবে? সংসারের কাজই বা কে করবে? না, আমাকে একটা ব্যবস্থা করতেই হবে। মায়ের শোক না কাটতেই টুনির বাবা ঘরে নিয়ে এলো এক নতুন মা। দেখতে খুব সুন্দর, কিন্তু মনে তার বিষ। টুনি মা, দেখ, তোর জন্য নতুন মা এনেছি। ইনি এখন থেকে তোকে নিজের মেয়ের মতো আদর করবেন, আর কোনো কষ্ট হবে না মা। বাবা, আমার ভয় করছে। উনি কেন আমার দিকে ওভাবে তাকাচ্ছেন? আমার মা কই বাবা? আমি মায়ের কাছে যাব। ওলে ওলে, আমার জাদু সোনা, ভয় কিসের? আমি তো তোমার মায়ের মতোই। এসো আমার কোলে এসো। শোনো গিন্নি, আমি কাজের খোঁজে বিদেশ যাচ্ছি। আমার টুনির খেয়াল রেখো। আমি ফিরলে আর কোনো অভাব থাকবে না। তুমি কোনো চিন্তা করো না গো, টুনি আমার কাছে রাজকন্যার মতো থাকবে। তুমি সাবধানে যেও। আপদ বিদায় হয়েছে। এই টুনি, ওই কোনায় যাচ্ছিস কেন? তোর কি আমি পূজা করব? নেই, ঝাড়ু ধর, ঘর পরিষ্কার কর, নইলে আজ তোর খাবার জুটবে না। যা কাজে লা। যে বয়সে টুনির খেলার কথা, সেই বয়সে সে হাতে তুলে নিল ঝাড়ু। সারা দিন হাড়ভাঙা খাটুনি খেটে টুনির শরীর আর চলে না। মা, ও মা, খুব খিদে পেয়েছে। সকাল থেকে কিচ্ছু খাইনি। আমাকে এক মুঠো চাল দাও না মা। খাবার দাও। নবাব জাতি এলেন খাবার চাইতে। কাজ করিসনি, আবার খাবার চাস কোনো মুখে? দূর হ চোখের সামনে থেকে। নে, এই পচা ভাতগুলো খেয়ে থাক। তোর জন্য এর চেয়ে ভালো খাবার আমার কাছে নেই। গিলতে থাক। মা গো, তুমি কোথায় মা? বাবাও চলে গেল, তুমিও নেই। এরা আমাকে পচা খাবার দেয় মা, আমি আর পারছি না। কান্না করতে করতে টুনি ঘুমিয়ে পড়ল। আর ঘুমের মধ্যে সে দেখল তার সেই হারিয়ে যাওয়া মাকে। কেঁদো না টুনি, সহকর্মা। তোর এই দুঃখের দিন শেষ হবে, ঈশ্বর তোকে দেখছেন। সাহস হারাস না মা। এই কুড়ে, এখনো ঘুমাচ্ছিস? বেলা যে দুপুর হলো, ওঠ বলছি। নদী থেকে জল আনতে হবে, ওঠ। সৎমায়ের আদেশে ছোট্ট টুনি চলল নদী থেকে জল আনতে। মাথার ওপর বিশাল কলসি, যেন টুনির কচিঘাড়ে পাহাড়ের বোঝা। উফ, কলসিটা কি ভারী। আমি যে আর তুলতে পারছি না, কিন্তু জল না নিলে মা আমাকে মেরে ফেলবে। হায় হায়, একই হলো, কলসিটা তো ভেঙে গেল। এখন আমি কি করব? মা তো আমাকে আজ মেরেই ফেলবে। ভয়ে কাঁপতে কাঁপতে টুনি খালি হাতে বাড়ি ফিরল। বাঘের মতো গর্জন করে তেড়ে এলো সৎমা। কি কলসি ভেঙেছিস? তোর এত বড় সাহস, আমার সাদের কলসি ভাঙলি? আজ তোকে আমি আস্ত রাখবো না। বের হ, এখনই বের হ আমার বাড়ি থেকে। দূর হয়ে যা, আর কোনোদিন এই বাড়িতে মুখ দেখাবি না। ছোট্ট টুনি আজ বড় একা। মাথার ওপর ছাদ নেই, পেটে খাবার নেই। মাগো, খুব ভয় করছে। চারিদিকে শুধু অন্ধকারের শব্দ। বাঘ ভাল্লুক এসে যদি আমাকে খেয়ে ফেলে, আমি কোথায় লুকাবো মা? হে ভগবান, তুমি তো সব দেখছো। আমি এতিম বলে কি আমার কোনো জায়গা নেই? আমাকে রক্ষা করো ঠাকুর। খুকি ও খুকি, একটু সাহায্য করবি? 3 দিন কিছু খাইনি, শীতে জমে যাচ্ছি। একটু আশ্রয় দিবি মা? ও মা, তুমি তো হাঁটতেই পারছো না। এসো দাদিমা, আমার কাছে এসো, কিন্তু এই পাতার নিচে একটু গরম পাবে। নিজের কষ্ট ভুলে টুনি সেই অসহায় বুড়িকে সেবা করতে লাগলো। টুনির এই দয়া দেখে আকাশ থেকে চাঁদও যেন হাসলো। তুই নিজেই তো এতিম, না খেয়ে আছিস, তাও আমাকে সাহায্য করছিস কেন রে মা? আমাকে তাড়িয়ে দিলি না কেন? আমি জানি দাদিমা, না খেয়ে থাকার কি কষ্ট। আমার সৎমা আমাকে বের করে দিয়েছে, কিন্তু আমি কাউকে কষ্ট দিতে চাই না। হঠাৎ সেই বুড়ি পাখির শরীর থেকে বের হলো জাদুর আলো। জঙ্গলের অন্ধকার দূর হয়ে গেল। ভয় নেই টুনি, আমি বনের জাদুর পড়ি। আমি তোর পরীক্ষা নিচ্ছিলাম, তুই পরীক্ষায় পাস করেছিস মা। তুমি পড়ি? আমি তো ভাবতেই পারিনি। দয়া করে আমাকে একটু খাবার দাও পরিমা, আমার খুব খিদে পেয়েছে। শুধু খাবার কেন, তোর সততার জন্য আজ আমি তোকে রাজকন্যার মতো সাজিয়ে দেব। তোর সব দুঃখ আজ থেকে শেষ। এমনই দারুণ সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় টুন টুন বাংলা। ও মা, এ কি আমার মাথায় মুকুট? আমি তো রাজকুমারী হয়ে গেছি। ধন্যবাদ পরিমা। আর ওই দেখ তোর নতুন ঘর। এটা কোনো সাধারণ বাসা নয়, এটা জাদুর প্রাসাদ। এখানে তুই রানীর মতো থাকবি। টুনির কপাল খুলে গেল। যে টুনি পচা খাবার পেত না, আজ সে সোনার থালায় খাবার পেল। ইস, মা যদি আজ বেঁচে থাকতো। মা গো, তুমি যেখানেই থাকো, দেখে যে তোমার টুনি আজ কত সুখে আছে।
ওই আপদটা এখনো ফিরলো না। রাত হয়ে গেল অথচ জল নিয়ে এখনো আসছে না। ও কি মরে গেল নাকি পালিয়েছে? রাগে গজগজ করতে করতে সৎমা বের হলো টুনিকে খুঁজতে। সে ভাবলো আজ টুনিকে পেলে জ্যান্ত চিবিয়ে খাবে। আরে ওই গভীর জঙ্গলে অত আলো কিসের? মনে হচ্ছে যেন সোনা জ্বলছে। ব্যাপারটা কি? গিয়ে দেখতে হচ্ছে। ও মা, এ আমি কি দেখছি? এ তো কোনো পাখির বাসা নয়, এ তো আস্ত একটা সোনার প্রাসাদ। জঙ্গলের মাঝখানে এটা কার বাড়ি? লোভে সৎ মায়ের জিভে জল চলে এলো। সে পা টিপে টিপে জানালার কাছে গেল দেখবে বলে ভেতরে কে থাকে। কি এ তো সেই আপদ টুনি, মাথায় সোনার মুকুট। ও রাজরানী হলো কি করে? উফ, আমার গা জ্বলে যাচ্ছে। আমি থাকি ভাঙা বাসায় আর এই চুনোপুটি থাকবে সোনার প্রাসাদে? এটা আমি হতে দেব না। দাঁড়া টুনি, আজ মিষ্টি কথায় ভুলিয়ে তোকে বের করে দেব আর আমি এই প্রাসাদের দখল নেব। টুনিমা, ও টুনিমা, দরজাটা খোল মা, দেখ আমি এসেছি, তোর মা। এ তো সৎ মায়ের গলা। উনি এখানে কি করে এলেন? উনি নিশ্চয়ই আমাকে মারতে এসেছেন। ওলে ওলে, আমার সোনা মেয়ে, আমি তোকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি আর তুই এখানে একা একা আছিস। তুমি তো আমাকে তাড়িয়ে দিয়েছিলে মা, এখন আবার কেন এসেছো? আমি আর ওই ভাঙা বাসায় যাব না। চুপ কর বেয়াদব মেয়ে, সর সামনে থেকে। আজ থেকে এই প্রাসাদ আমার, তুই বের হ। থাম দুষ্টু কাক, খবরদার টুনির গায়ে হাত দিবি না। এই প্রাসাদ শুধু টুনির, তোর মতো লোভীর এখানে জায়গা নেই। কে রে তুই? আমি টুনির মা, আমি যেখানে খুশি থাকবো। তুই মাঝখান থেকে কথা বলার কে? সরে যা। চুপ কর ডাইনি, তুই ভেবেছিস জোর করে সব কেড়ে নিবি? তোর পাপের কলসি পূর্ণ হয়েছে, এখন তোর শাস্তির সময়। ওরে বাবা গো, মরে গেলাম। তোর এই সুন্দর রূপ আজ থেকে কেড়ে নিলাম। আজ থেকে তুই বনের সবচেয়ে কুৎসিত পাখি হয়ে থাকবি। আমাকে মাফ করে দাও পরিমা, আমাকে মাফ করে দে টুনি। আমি আর কোনোদিন লোভ করব না, আমার ভুল হয়ে গেছে। পরিমা, উনাকে ছেড়ে দাও। উনি আমার সৎ মা হলেও তো মা। উনাকে মেরো না, উনাকে যেতে দাও। টুনি যখন বলছে তাই তোকে প্রাণে মারলাম না, কিন্তু দূর হয়ে যাই জঙ্গল থেকে, আর কোনোদিন যেন তোকে না দেখি। প্রাণ ভয়ে সৎমা জঙ্গল ছেড়ে অনেক দূরে পালিয়ে গেল, আর কোনোদিন সে ফিরে আসেনি। এ কি, আমার ভাঙা ঘর কোথায় গেল? এখানে তো বিশাল সোনার প্রাসাদ। আমার টুনি কোথায়? টুনি মা! বাবা, ও বাবা, উপরে তাকাও, আমি এখানে, আমি তোমার টুনি বাবা, উপরে এসো। মা রে, তুই বেঁচে আছিস? আরে কি রূপ তোর, তুই তো সত্যি সত্যি রাজরানী হয়ে গেছিস মা। জানু বাবা, তুমি যাওয়ার পর সৎমা আমাকে কত কষ্ট দিয়েছে, কিন্তু জাদুর পরী আমাকে বাঁচিয়েছে আর সৎমার শাস্তি পেয়েছে। আমাকে ক্ষমা করে দে মা, আমি ওই ডাইনিকে চিনতে পারিনি। তোকে একা রেখে আমি আর কোথাও যাব না। টুনির দুঃখের দিন শেষ হলো। বাবার আদরে আর জাদুর প্রাসাদে টুনি আবার আগের মতো হাসি খুশি হয়ে উঠল। ভালো থাকিস টুনি, সততার পুরস্কার এমনই হয়। বন্ধুরা, দেখলে তো, যারা ভালো মানুষ ভগবান তাদের ঠিক সাহায্য করেন। গল্পটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করো। এমনই দারুণ সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় টুন টুন বাংলা।